गुड मॉर्निंग दीघावासी केमन आছো आशा करी তোমরা ভালো আছো। তো আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি, প্রায় 6টার সময় উঠে পড়েছি। তো এখন আমরা দেখতে যাব সমুদ্রের ধারে সূর্য। তো 5টা বলে 5টা একদম ওঠা যায় না, তো 6টার সময় উঠে পড়েছি। তো এখন নাস্তা পানি করবার টাইম, নাস্তা কমপ্লিট করে তারপর আমরা এক এক করে বিচের ধারে যাব। ধারে গিয়ে তোমাদের ঘরে সমুদ্র বাগেরা সব কিছুই দেখাতে চলেছি। তো বন্ধুরা চলো আগে নাস্তাটা করা যাক। खाने का टाइम কেমন আছে বাবু? ভালো। মর্নিং টাইম অ্যান্ড দীঘা। তো তোমাদের আজকে মর্নিংয়ের ভিডিও, মানে দীঘা বিচ সমেত তোমাদের ভিডিও দেখাতে চলেছি। তো বন্ধুরা এখন আমি বিচের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা বিপাশা গেস্ট হাউস ক্রস করে পাশেই সমুদ্র সৈকত, তো ওই দিকেই যাচ্ছি। ওই দিক দিয়ে অনেক পর্যটকেরা যাচ্ছে এখন সমুদ্র সৈকতে। তো চলো তোমাদের সঙ্গে সমুদ্র সৈকতে গিয়ে দেখা হবে। এখন সমুদ্র সৈকতে এখানে ভাইটা বিক্রি করছে তোমার সেলফি স্টিক। সমুদ্র সৈকতের মজাটা একটা আলাদা, কত পর্যটক এখন থেকেই নেমে পড়েছে স্নান করতে। L'âme en peine, il vit mais par la peine. Il attend devant cette photo d'antan. Il n'est pas fou, il y croit c'est tout. Il la voit partout, il attend debout, une rose à la main. À part elle, il n'attend rien. Rien autour n'a de sens et l'air est lourd. Le regard absent, il est seul et lui parle souvent. Il n'est pas fou, il aime c'est tout. Il la voit partout, il attend debout, debout, une rose à la main. Non, non plus rien ne le retient. Dans sa love story, dans sa love story, dans sa love story, sa love story. Prends ma main, promets-moi que tout ira bien. Serre-moi fort, près de toi je rêve encore. Oui, oui je veux rester, mais je ne sais pas. বেশামার ভাবনাগুলো
নিচে আসা মানে গরম, অতিরিক্ত পরিমাণের গরম। গরমে হেঁটে হেঁটে যাচ্ছি, ভালোই লাগছে। তো মজাটা একটা আলাদা লেভেলের, ফিলিংসটা একটা অন্য ধরনের। দীঘায় এসে সমুদ্র মানে বিভিন্ন ধরনের মজা। তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তো অবভিয়াসলি লাইক করে দাও, বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আমি ভিডিওটা অনেকটা মিউজিকের মধ্যে দিয়ে করবো। যেদিকে যাচ্ছি পুরো ফাঁকা শুনশান, অনেক গেট, পিছনে দেখতে পাচ্ছি সমুদ্র। বড় ঢেউ এখন আসেনি, মানে এখন দুপুর হয়নি, জোয়ারও দেয়নি, মানে জোয়ার শুরু হয়েছে মাত্র স্টার্টিংয়ের জন্য। তো বড় ঢেউ এসতে এখন টাইম আছে, 12টার সময় করে যখন আসবে জোয়ার ফুল তোমরা দেখতে পাচ্ছ দিয়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা এখন আমি আমার রুমে যাব, রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপর আসবো। তো তোমাদের করে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করবার পর তো তোমাদের ঘরে দেখাচ্ছি কীরকম লাগে। বন্ধুরা এখন আমি আমার রুমে ফিরে যাচ্ছি, কেন আমি এসে চান করবো। তো চান করবার সময় আমি যেন রুমে ফিরে যাচ্ছি, মানে এত পরিমাণে গরম চালাচ্ছি আর থাকতে পারছি না। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা হয় আজকে দেখা হবে ওল্ড দিঘার পার্কে। তো বন্ধুরা চলো তোমরা ভিডিওটা একসঙ্গে এনজয় করো অ্যান্ড ভিডিওটা লাইক করো। আর আমি এখন আসছি তোমাদের কাছে, টাটা। আমি আমার হোটেলে যাই, হোটেলের ভিডিওটা তোমাদের ঘরে কন্টিনিউ করে দেখাচ্ছি। আমি কোন হোটেলের মধ্যে আছি তোমরা দেখতে পাবে। বন্ধুরা চলো। যেতে গেলে সমুদ্রের গা থেকে পিছনে রাস্তাটা, উল্টো রাস্তাটা ধরে সোজা আসতে হবে। এখন তো হোটেলের দিকে যাওয়া হচ্ছে, মানে হোটেল থেকে ফোন এসে গেছে, সবাই ড্রেস চেঞ্জ করছে, আমাকেও গিয়ে ড্রেসটা চেঞ্জ করতে হবে। তো আমি তাই জন্য বেরিয়ে পড়লাম। তো এখন আমি ড্রেস চেঞ্জ করে এসে সমুদ্রে স্নান করে নেবো, স্নান করে তারপর তোমাদের সঙ্গে দেখা করবো। বন্ধুরা দীঘার মজাটা মানেই তো চেনো, স্নান, ওইটাই একটা বড় মজা। দীঘার যে সন্ধ্যাবেলা হাওয়া, সেইটা একটা ধরনের আলাদা লেভেলের মজা। আর দিনের বেলা যে গরমটা পড়েছে, দীঘাটা ধরতে গেলে উড়িষ্যার গায়ে, ওই জন্য অতিরিক্ত পরিমাণের গরম। আর উড়িষ্যার গরম তো যারা উড়িষ্যা থেকে দেখছো তারা তো উড়িষ্যার গরমই জানবে কীরকম গরম। তো সেরকমই পরিমাণের গরম। সকাল 7টা বাজতে না বাজতে এত পরিমাণে রোদ উঠেছে, তোমাদের ঘরে কী বলবো। তো এখন আমি হোটেলের দিকে ফিরে যাচ্ছি। তো হোটেলের রাস্তাটা তোমাদের ঘরে দেখিয়ে দিই। ওই যে হলুদ বিল্ডিংটা আছে, ওর গা থেকে নিয়ে চলে যেতে হবে। তো এখন আমি আমার হোটেলের দিকে যাই। তো হোটেলে যাওয়ার জন্য এখানে একটা বোর্ড আছে, এটা তোমরা দেখতে পাবে, পাশে ড্রিঙ্ক দোকান। তো দীঘায় এসে ড্রিঙ্ক না করাই ভালো। যারা দীঘায় এসে ড্রিঙ্ক করো, যে ড্রিঙ্ক করে সামলাতে পারো না, তাদের জন্য অতিরিক্ত ক্ষতি ওই জিনিসটা। আর আমি এখন তবু একটু বিল্ডিংগুলো ছাওয়া পড়েছে, তো ওইখানে হাঁটছি, তবে একটু মানে মাছলাম। এত পরিমাণের গরম যে তোমাদের ঘরে বন্ধুরা বলতে পারবো না গরমটা কীরকম। যে দীঘায় আসলেই বুঝতে পারবে দীঘার গরমটা একটা আলাদা ধরনের গরম। তো এখন হোটেলের দিকে ফিরে যাই, যাচ্ছি এখন। যে বিপাশা গেস্ট হাউস, এই বছর তার পরের বছরে এসেছিলাম, তখন এই হোটেলে ছিলাম, বিপাশা গেস্ট হাউসে। তো এখানে হচ্ছে গোপাল ভাঁড় রান্নাঘর। তো তোমরা গোপাল ভাঁড়ের রান্নাঘরে রান্না খেতে পারো। গোপাল ভাঁড় দেখেছো, হাতে ইলিশ, হাতে মিষ্টির দই, যাই করেছে ভালো করেছে। গোপাল ভাঁড় তো আহারের রাজা, যে খাওয়া দাওয়ার জন্যে 1 নম্বর ছিল। তো তার জন্য রেস্টুরেন্টের নাম দিয়েছে গোপাল ভাঁড়ের রান্নাঘর। ভালো লাগছে, এখানে এসে অনেকে নাস্তা করে। তো এখানে টেম্পারেচার এত হাই যে আমাকে গুগল থেকে অবধি নোটিফিকেশান দিচ্ছে, ভাই টেম্পারেচার এত হাই, তো আপনার মোবাইল হাই হচ্ছে। তো তার জন্য একটু মানে কুলিংয়ের বন্দোবস্ত করতে হবে। তো আমি এখন হোটেলে যাচ্ছি, তো কুলিং করব। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার হোটেল, এই হোটেলটায় আছি, নিউ মণিহার। হোটেলের ভিতরে ঢুকে যাব। আমাদের একতলায় 111 নম্বর রুমে থাকি, এই রুমটা পেয়েছি এখন। হোটেলের দিকে হোটেলে চলে এসেছি। গরম বলতে ভাই ফাটাফাটি গরম, ফেটে যাচ্ছে গরমেতে। এই দাদাটাও এখানে আলসি মেরে গেছে হোটেলে দাঁড়িয়ে। দাদা ভালো তো?
A few moments later. গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন হোটেল থেকে বাইরে বেরিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো গলাটা অনেকই বসে গেছে, একটু আনন্দ হই করে উৎসব করে বন্ধুদের সঙ্গে পড়ে। তো এটাকে ইগনোর করে আমাদের ভিডিওটা কন্টিনিউ করলেই হবে। তো আমাদের হোটেলের সামনে এখন আমাদের আত্মীয়রা আছে। फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल। ये बादल की चादर, ये तारों के आंचल में छुप जाए हम पल दो पल। फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल। सनम साथ चलते, जहाँ दिन की बाहों में रातों की साथ